আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জান্নাতুল নাজনীন আশা। সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, ধীর গতিতে কমছে নদ নদীর পানি। তবে এখনও বিপদসীমার উপরে রয়েছে সুরমা ও কুশিয়ারার 3টি পয়েন্টের পানি। এছাড়াও অন্যান্য নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। পানি বাড়িঘর ও আগিনা থেকে বন্যার পানি নেমে যাওয়ায় সিলেটের বন্যা কবলিত সিলেট সিটি সহ 13টি উপজেলায় জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। তবে বন্যা দুর্গতদের মধ্যে এখন ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, টাইফয়েড, চর্মরোগ ও পানিবাহিত রোগ সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে। বন্যা দুর্গত এলাকায় গত 8 দিনে ডায়রিয়া, আরটিআই, চোখের প্রদাহ, চর্মরোগ সহ অন্যান্য পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে 9,826 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বন্যা ও পরবর্তী সময়ের কথা বিবেচনায় নিয়ে বিভাগ জুড়ে কাজ করছে স্বাস্থ্য বিভাগের 394টি মেডিকেল টিম। সিলেটের ডেপুটি সিভিল সার্জন জন্মজয় দত্ত জানান, বন্যা পরবর্তী পানিবাহিত রোগ মোকাবিলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য উপকেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। ইউনিয়ন ভিত্তিক টিমও কাজ করছে। এদিকে গোয়াইনঘাটে স্থাপন করা হয়েছে ভ্রাম্যমাণ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। বিভিন্ন ইউনিয়নে গত 21শে জুন থেকে প্রতিদিন বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। এলাকায় স্বাস্থ্যসেবা দিতে কাজ করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কিশোর সাহা জানান, বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে। 3 লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক সুধীন চন্দ্র দাস জানান, বন্যা কবলিত এলাকার মানুষ ডায়রিয়া, জন্ডিস, চর্মরোগ এবং টাইফয়েড সহ পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকিতে আছেন। তাদের চিকিৎসা নিশ্চিতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে হবিগঞ্জেও বন্যার পানি নামতে শুরু করেছে। আশ্রয় কেন্দ্র থেকে লোকজন বাড়িঘরে ফিরছেন। জেলার নবীগঞ্জে, কুশিয়ারা ও আজমেরীগঞ্জে কালনী নদী বিপদসীমার নিচে রয়েছে। 3টি ইউনিয়নের 20 থেকে 22টি গ্রামে পানি রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন জানায়, এখন পর্যন্ত 225 মেট্রিক টন চাল ও 575 প্যাকেট শুকনো খাবার বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। এদিকে গত এক সপ্তাহ যাবৎ স্থানীয়ভাবে এবং উজানে বৃষ্টিপাত কম হওয়ায় মৌলভীবাজারের নদ নদীর পানি কমলেও প্রধান 3টি হাওরের পানি এখনো অপরিবর্তিত রয়েছে। ফলে এসব এলাকার প্রায় 2 লাখ লোক পানিবন্দী। গতকাল রাত 11টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 70 মিলিমিটার বৃষ্টিপাতের ফলে বন্যাপীড়িত লোকজনের মধ্যে পুনরায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব এলাকার 80% বাসিন্দা ঘরের ভেতরে বাঁশের মাচা ও চৌকির উপর আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসন সূত্র জানায়, বন্যা উপদ্রব এলাকায় 126টি আশ্রয় কেন্দ্রে আজ পর্যন্ত 7,468 জন আশ্রিত রয়েছেন। উপদ্রুত এলাকায় 54টি মেডিকেল টিম কাজ করছে। সরকারিভাবে আজ 2,885 প্যাকেট শুকনো খাবার, 1,200 প্যাকেট রান্না করা খাবার এবং 75,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সরকারি এই সহায়তা অব্যাহত থাকবে। এদিকে মৌলভীবাজার যুক্তরাজ্য প্রবাসী কল্যাণ ট্রাস্ট ও জেলা যুবলীগের পক্ষ থেকে মৌলভীবাজার সদর, রাজনগর ও বড়লেখা উপজেলার বন্যা কবলিত বিভিন্ন গ্রামে আজ সকালে বন্যাতুরদের মধ্যে 10,000 প্যাকেট রান্না করা খাবার, 2,000 প্যাকেট শুকনো খাবার, 500 প্যাকেট শিশু খাদ্য এবং 500 লিটার বিশুদ্ধ পানি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। দীর্ঘ 8 ঘণ্টা পর গতকাল দিবাগত রাত 3টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যা 7:30টায় সিলেটের পেঞ্চগঞ্জ সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হলে ট্রেন যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এতে শিডিউল বিপর্যয় তৈরি হয়। কুলাউড়া জংশন থেকে উদ্ধারকারী দল গিয়ে লাইনচ্যুত হওয়া বগি দুটি উদ্ধারে কাজ করে। উদ্ধার কাজ শেষে গতকাল দিবাগত রাত 3টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ট্রেনের শিডিউল বিপর্যয় শীঘ্রই ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন সিলেট রেল স্টেশন ব্যবস্থাপক নুরুল ইসলাম। মৌলভীবাজারের রাজনগর ও কুলাউড়া উপজেলার 2টি ইউনিয়ন পরিষদের 2024-2025 অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সকালে রাজনগর উপজেলার ট্যাংরা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এক সুধী সমাবেশে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ টিপু খান। বাজেটে আয় ধরা হয়েছে প্রায় 4 কোটি 11 লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে প্রায় 4 কোটি 6 লাখ টাকা। উদ্ধৃত দেখানো হয়েছে 5 লাখ টাকা। অপরদিকে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে সমাবেশে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহিবুল ইসলাম। বাজেটে আয় ধরা হয়েছে প্রায় 4 কোটি 70 লাখ টাকা ও ব্যয় ধরা হয়েছে প্রায় 4 কোটি 61 লাখ টাকা। উদ্ধৃত দেখানো হয়েছে 9 লাখ টাকা।
সিলেটের বিয়ানীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত 120টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ দুবাগ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ত্রাণ পৌঁছে দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন খান। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন। হাসবুনাল্লাহ অর্গানাইজেশন এই উদ্যোগ গ্রহণ করে। সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন পরিষদের দায়িত্ব গ্রহণ শেষে দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নতুন পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের প্রথম মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট 5 আসনের সাংসদ মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 5 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 46 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।